পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষকে এক একজনকে এক এক রকম গুণাবলী দিয়ে পাঠিয়েছেন। এটাই হচ্ছে রিয়েলিটি, এটাই হচ্ছে বাস্তবতা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার ছিল, আজকে হচ্ছে বাহিরে যাব, তাই হচ্ছে রেডি হয়ে নিচ্ছিলাম। দুপুরবেলা হচ্ছে আজকে আমাদের আগেই বের হওয়ার কথা ছিল, বাট আমার হাজব্যান্ড হচ্ছে একটা দাওয়াতে চলে গিয়েছিল, তাই হচ্ছে দেরি হয়ে গিয়েছে আজকে। তাই আমি ভাবলাম যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে দেন হচ্ছে রেডি হই। এরপর হচ্ছে রেডি হয়ে নিচ্ছি। আর আজকে হচ্ছে আমার পছন্দের ইয়াররিং, ফিঙ্গারিং ড্রেসের সাথে ম্যাচ করে পরে নিচ্ছিলাম। আজকে একটা ফেভারিট ড্রেস পরেছি রেড কালারের। এই রেড কালারের ড্রেস হচ্ছে আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দ। এরপর হচ্ছে আমি দুইটা রিং পরেছিলাম, মানে ফিঙ্গার রিং। এগুলো হচ্ছে লেডি হ্যাভেন পেজ থেকে নেওয়া, আর একটা হচ্ছে ইয়াররিং, দেন হচ্ছে ফিঙ্গার রিং। এই দুইটা হচ্ছে আমার হাজব্যান্ড নিয়ে আসছিল, খুব সুন্দর ছিল এগুলো, অনেক সুন্দর মানিয়েছিল ড্রেসের সাথে। দেন হচ্ছে আমরা আজকে বিকাল বের হয়েছি, মানে বিকালের দিকে বের হয়েছি। কোথায় যাব সেটাও জানি না, এমনিতেই বের হয়েছি। আগের দিন হচ্ছে অফ ডে ছিল, সেদিন হচ্ছে আমরা বাঁশখালী সি বিচে গিয়েছিলাম। আজকে কোথায় যাব সেটা জানি না। পরে হচ্ছে রাস্তায় এসে হচ্ছে আমরা যখন গাড়ি দিয়ে যাচ্ছিলাম, এখন যেহেতু একদমই বেলা শেষ হয়ে গিয়েছে, তাই ডিসাইড করলাম যে আমরা লিংক রোডে যাব আজকে। তখন হচ্ছে আমরা লিংক রোডের দিকে চলে আসছি। লিংক রোডটা চট্টগ্রাম শহর থেকে একদমই কাছে, আর এই জায়গাটা ভীষণ সুন্দর, নিরিবিলি পরিবেশ, খুব সুন্দর লাগে এখানে আসলে। আমার অনেক বেশি ভালো লাগে, যেহেতু চারিপাশে সবুজে ঘেরা, দুই পাশে পাহাড়, মাঝখানে এই রোডটা, মানে লিংক রোডটা। এই জায়গাটা হচ্ছে এখন বর্তমানে সবাই চিনে, সবার কাছেই পরিচিত লিংক রোডটা। এটা ঢাকা চট্টগ্রামের যেই রোডটা, সেটা মানে চট্টগ্রাম থেকে সিটি গেট বের হতে যেই রাস্তাটা পাহাড়ের মাঝখান দিয়ে করা, সেটা। তো এটার পাশে অনেক পাহাড়, অনেক ছোট ছোট ধাবা। এখানে এসে মানুষ বিকালবেলা আড্ডা করে, তারপর হচ্ছে বসে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে, চা, সিঙ্গারা এগুলো খায়। এখন তো চারিপাশে অনেক ধরনের মানে স্ট্রিট ফুড হয়েছে, যেমন রেস্টুরেন্ট হয়েছে, চুইঝাল রেস্টুরেন্ট হয়েছে দেখলাম। তারপর হচ্ছে আরেকটা রেস্টুরেন্ট আছে, তো এইটা হচ্ছে গার্ডেন ভিউ রেস্টুরেন্ট। গার্ডেন ভিউ রেস্টুরেন্টটাই হচ্ছে আমার অনেক পরিচিত, এখানে আমি আরও একবার আসছিলাম। তো গার্ডেন ভিউ রেস্টুরেন্টে হচ্ছে আমরা একটু পরে যাব। আর এখন হচ্ছে আমরা পাহাড়ের এই দিকটাতে হাঁটতে চলে আসছিলাম। এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। আমরা মাঝে মধ্যে এখানে আসি, এখানে এসে হচ্ছে এই পাহাড়টার এদিকে চলে আসি হাঁটার জন্য। বাট আজকে আসতে আসতে একদমই সন্ধ্যা হয়ে গিয়েছে, তাই আর বেশিক্ষণ এখানে হাঁটাহাঁটি করতে পারিনি। এরপর হচ্ছে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে হচ্ছে দেখছিলাম, মানে সবুজ গাছপালাগুলো খুবই সুন্দর লাগে এখানে দাঁড়িয়ে থাকতে, দেখতে। এরপর হচ্ছে আমরা চলে আসছি হচ্ছে গার্ডেন ভিউ রেস্টুরেন্টের এখানে। গার্ডেন ভিউ রেস্টুরেন্টটা কিন্তু একদমই লিংক রোডের সাথে। এটা ঢাকা চট্টগ্রাম যাওয়ার সময় হচ্ছে চোখে পড়ে। তো এই রেস্টুরেন্টটা হচ্ছে এতটাই সুন্দর, মানে ভিতরটা অনেক সুন্দর, পরিবেশটাও অনেক ভালো। পাহাড়ের নিচে রেস্টুরেন্টটা, পাহাড়ে ঘেরা, মানে গার্ডেনটা অনেক সুন্দর, এই জন্য এটার নাম দিয়েছে গার্ডেন ভিউ। তো এটা একদমই ফটোজেনিক, মানে ফটোশ্যুট দেন হচ্ছে মানে ভিডিওর জন্য পারফেক্ট একটা প্লেস। খুব সুন্দর সুন্দর মানে ফটোশ্যুট করা যায়, ভিডিও করা যায় এখানে আসলে। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। আমরা তো আসতে আসতে একদমই রাত হয়ে গিয়েছিল, তো রাতের বেলা যতটুকু পেরেছি ততটুকু ভিডিও করেছি, পিক তুলেছি, এরকম আর কি। তো বাচ্চাদের জন্য মোটামুটি খুব সুন্দর একটা প্লেগ্রাউন্ড এটা। বাচ্চারা তো খুব এনজয় করে এখানে আসলে, স্লাইড, সুইং সব কিছু আছে ওদের খেলার জন্য। তো বাচ্চারা অনেক মজা করছিল, স্লাইডে খেলছিল, স্লাইডে একবার উঠছিল আর নামছিল, ওরা অনেক মজা করছিল। আর এখানে অনেক ধরনের, অনেক জায়গা থেকে অনেক মানে বাচ্চারা আসে, তো ওদের সাথে মানে সব বাচ্চারা একসাথে মিলে খেলতে অনেক পছন্দ করে।
এরপর হচ্ছে আমি হচ্ছে বসে বসে দেখছিলাম বাচ্চাদের খেলাধুলাগুলো। এখন যেহেতু রাত হয়ে গিয়েছিল, আস্তে আস্তে সব লোকজন কমে যাচ্ছিল, মানে ক্রাউড ছিল না তেমন, নিরিবিলি পরিবেশ ছিল। আমিও হচ্ছে নিরিবিলি পরিবেশ পেয়ে দোলনায় হচ্ছে দোল খাচ্ছিলাম। চট্টগ্রামের মধ্যে যারা আছেন তারা হচ্ছে এখানে এসে ঘুরে যেতে পারেন। এটা খুবই সুন্দর একটা প্লেস, বাচ্চাদের জন্য তো খুবই সুন্দর একটা জায়গা। প্রকৃতির সাথে ওরা কিছুক্ষণ টাইম স্পেন্ড করতে পারবে। তো পাহাড়ের নিচে এই গার্ডেন ভিউ রেস্টুরেন্টটা আমার কাছে খুবই ভালো লেগেছে, আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে, একবার এসে ঘুরে যেতে পারেন। এখানে তো বনফুল ছিল অনেক, মানে ঘাস ফুলগুলো ছিল, এই ঘাস ফুলগুলো আমার কাছে খুবই বেশি ভালো লাগে। এই গার্ডেন ভিউ রেস্টুরেন্টে অনেক ধরনের ফুলের গাছ দেখেছি আমি। এই গাছটা হচ্ছে বনফুল, ঘাস ফুল যেটা, এটার সাইড দিয়ে হাঁটতে আমার অনেক বেশি ভালো লাগছিল। এই ফুলগুলো আমার অনেক বেশি পছন্দের। দেন হচ্ছে আমি মেনু কার্ডটা দেখে হচ্ছে ওদের ফুডগুলোকে অর্ডার করে দিয়েছি। আজকে হচ্ছে অর্ডার করেছিলাম মোগলাই চিকেন, দেন হচ্ছে চিকেন চাপ, লুচি, ড্রিঙ্কস, এগুলোই। ওদের বাটার চিকেনটা অনেক বেশি মজা, বাট আজকে ছিল না, আজকে যেহেতু আমরা দেরি করে ফেলেছি, আরও আগেই হচ্ছে শেষ হয়ে গিয়েছিল। দেন হচ্ছে আমি খাবারগুলো অর্ডার দিয়ে রেস্টুরেন্টের একটা কর্নারে আসছি। এখানে হচ্ছে অনেক সুন্দর একটা ফুলের গাছ আমি দেখতে পেয়েছিলাম। এটা আমার কাছে মনে হচ্ছিল যেন কলাবতী ফুলের মতো, বাট এটা কলাবতী না, এটা একটা নাম আছে, তো এই নামটা হচ্ছে আমি ভুলে গিয়েছি। কি নাম কেউ জানলে অবশ্যই জানাবেন। এরপর হচ্ছে আমাদের ফুডগুলো চলে আসছে। আমার কাছে তো অনেক বেশি মজা লেগেছিল চিকেন চাপটা লুচি দিয়ে খেতে। মোগলাই চিকেনটাও বেস্ট ছিল, বাট চিকেন চাপটা আমার কাছে অনেক বেশি টেস্টি লেগেছিল। আজকে হচ্ছে বাটার চিকেনটা আমরা পাইনি, তবে এই চিকেন চাপটাই আমাদের কাছে অনেক ভালো লেগেছে। এরপর হচ্ছে এখান থেকে হচ্ছে আরেকটা জায়গায় আমরা গিয়েছিলাম, সেটা হচ্ছে নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। আজকের ব্লগটা এই পর্যন্তই, কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর ব্লগটা কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।